Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য কিছু অ্যাডভার্বস নিয়ে এসেছি। দেখো অ্যাডভার্ব হলো ওই ওয়ার্ডগুলো যে ওয়ার্ডগুলো সেন্টেন্সে ভার্বকে ডেসক্রাইব করে, অর্থাৎ কাজটা কেমন করে করা হচ্ছে সেটাকে ডেসক্রাইব করে। দেখো আজকের এই ভিডিওটাতে তোমরা এমন কিছু অ্যাডভার্ব পেতে চলেছো যে অ্যাডভার্বগুলোকে সব সময় ব্যবহার করতে হয়। দেখো সেন্টেন্সে এই অ্যাডভার্বগুলোর ব্যবহার প্রচণ্ডভাবে হয়, আর ঠিক সেই কারণে এই অ্যাডভার্বগুলোর ব্যবহার তোমাদের জানা দরকার। প্রত্যেকটা অ্যাডভার্বের সাথে আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে সেন্টেন্সে এই অ্যাডভার্বগুলোকে কি করে ব্যবহার করতে হয়। আর তোমরাও এই অ্যাডভার্বগুলোকে নোট ডাউন করো আর সেগুলো দিয়ে আরও সেন্টেন্স তৈরি করো। দেখো তোমরা যত নতুন নতুন সেন্টেন্স তৈরি করবে ততই এই ওয়ার্ডগুলোর সাথে পরিচিত হয়ে যাবে, ততই এই ওয়ার্ডগুলোর সাথে সরগর হয়ে যাবে। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট, কতটা ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম অ্যাডভার্বটা হলো আটারলি। আটারলি যার অর্থ হলো একদম বা একেবারেই। দেখো বাংলা সেন্টেন্সে আমরা প্রায় বলে থাকি যে আমি একেবারেই ক্লান্ত হয়ে গেছি, সে একদমই চুপচাপ ছিল বা সে একেবারেই চুপচাপ ছিল। তো এরকম ক্ষেত্রে কিন্তু আমরা এই ওয়ার্ডটার ব্যবহার, এই অ্যাডভার্বটার ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো আরো ভালো করে তোমরা বুঝতে পারবে। ঘরটা একেবারেই নিস্তব্ধ ছিল। দ্য রুম ওয়াজ আটারলি সাইলেন্ট। দ্য রুম ওয়াজ আটারলি সাইলেন্ট। তাহলে তোমরা বুঝতে পারছো আটারলিকে অর্থাৎ এই অ্যাডভার্বটাকে আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করছি। আমার মনে হয় এবার তোমরা খুব সহজেই সেন্টেন্সে এই অ্যাডভার্বটাকে ব্যবহার করতে পারবে। আর একটা এক্সাম্পল দেখো। দীর্ঘ যাত্রাটির পরে সে একেবারেই ক্লান্ত হয়ে গিয়েছিল। She was utterly exhausted after the long journey. She was utterly exhausted after the long journey. তাহলে তোমরা বুঝতে পারলে এই অ্যাডভার্বটাকে আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করছি। এই অ্যাডভার্বটা দিয়ে তোমরা আরো সেন্টেন্স তৈরি করে ফেলো। চলো দেখি পরের অ্যাডভার্বটা। পরের ওয়ার্ডটা হলো কনকারেন্টলি। কনকারেন্টলি যার অর্থ হলো একই সঙ্গে বা একই সাথে। যখন কোনো দুটো কাজ একই সাথে হবে তখন আমরা এই ওয়ার্ডটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। দেখো আমরা বাংলায় প্রায় বলে থাকি যে এই দুটো কাজ একই সাথে হয়েছিল বা একই সঙ্গে এই দুটো হয়েছিল। তো এরকম অর্থে কিন্তু আমরা এই ওয়ার্ডটার ব্যবহার, এই অ্যাডভার্বটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো। দুটো ঘটনায় একই সাথে ঘটেছিল। দ্য টু ইভেন্টস অকার্ড কনকারেন্টলি। দ্য টু ইভেন্টস অকার্ড কনকারেন্টলি। তাহলে তোমরা বুঝতে পারলে এই ওয়ার্ডটাকে, এই অ্যাডভার্বটাকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। চলো দেখি আর একটা এক্সাম্পল। সে পড়াশোনা এবং কাজ একই সঙ্গে করছে। হি ইজ স্টাডিং অ্যান্ড ওয়ার্কিং কনকারেন্টলি। হি ইজ স্টাডিং অ্যান্ড ওয়ার্কিং কনকারেন্টলি। দেখো আমরা প্রায় বলে থাকি যে সে কাজও করছে আবার পড়াশোনাও করছে। তো এই ধরনের সেন্টেন্সে কিন্তু আমরা এই অ্যাডভার্বটার ব্যবহার খুব সহজেই করতে পারি। আমার মনে হয় এই অ্যাডভার্বটাকেও তোমরা খুব ভালো করে বুঝতে পারলে। এখন তোমরা খুব সহজেই এই অ্যাডভার্বটা দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারবে। চলো দেখি এবার পরের অ্যাডভার্বটা। পরের অ্যাডভার্বটা হলো এন্টায়ারলি। এন্টায়ারলি যার অর্থ হলো সম্পূর্ণভাবে। যখন আমরা কোনো কিছু সম্পূর্ণভাবে বোঝাতে চাইবো সেন্টেন্সে তখন আমরা এই অ্যাডভার্বটার ব্যবহার খুব সহজেই করতে পারি। এক্সাম্পল দেখো। যদি আমি বলি সিদ্ধান্তটি সম্পূর্ণ তোমার ওপরে, তার অর্থ হলো সিদ্ধান্তটা নেওয়া সম্পূর্ণ তোমার ব্যাপার বা সিদ্ধান্তটা নেওয়া সম্পূর্ণ তোমার ওপর নির্ভর করছে। তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য ডিসিশন ইজ এন্টায়ারলি আপ টু ইউ। দ্য ডিসিশন ইজ এন্টায়ারলি আপ টু ইউ। তিনি পরিস্থিতিটা সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞাত ছিলেন। She was entirely unaware of the situation. She was entirely unaware of the situation. তাহলে তোমরা বুঝতে পারলে এই অ্যাডভার্বটাকে। আমার মনে হয় এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা খুব ভালো করে বুঝতে পারলে এই ওয়ার্ডটাকে আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করছি। তো এই ওয়ার্ডটা দিয়ে আরো সেন্টেন্স তৈরি করে ফেলো। পরেরটা দেখো। পরেরটা হলো ইনট্যান্ডাম। ইনট্যান্ডাম যার অর্থ হলো মিলেমিশে বা একযোগে। দেখো এই দুটো ওয়ার্ড একই সাথে সেন্টেন্সে ব্যবহার হচ্ছে আর সেন্টেন্সে অ্যাডভার্বের কাজ করছে। চলো দেখি সেন্টেন্সে এর ব্যবহার। তারা প্রকল্পটিতে মিলেমিশে কাজ করেছিল। দে ওয়ার্কড ইন ট্যান্ডাম অন দ্য প্রজেক্ট। দে ওয়ার্কড ইন ট্যান্ডাম অন দ্য প্রজেক্ট। তাহলে তোমরা বুঝতে পারলে কত সহজেই আমরা সেন্টেন্সে ইন ট্যান্ডামকে ব্যবহার করছি। আর একটা এক্সাম্পল দেখো। এই কোম্পানিগুলো বছরের পর বছর ধরে মিলেমিশে কাজ করছে। These companies have been working in tandem for years. These companies have been working in tandem for years.
তাহলে তোমরা বুঝতে পারলে ইন ট্যান্ডামকে আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করলাম। পরের অ্যাডভার্বটা দেখো। পরের অ্যাডভার্বটা হলো সাইমালটেনিয়াসলি। সাইমালটেনিয়াসলি যার অর্থ হলো একই সাথে। দেখো, যখন আমরা সেন্টেন্সে একই সাথে দুটো বা দুটোর বেশি কাজ করা বোঝায় বা হওয়া বোঝায়, তখন আমরা এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি, অর্থাৎ সাইমালটেনিয়াসলি ব্যবহার তখন সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, আরো ভালো করে তোমরা বুঝতে পারবে। দেখো, এখন তোমরা প্রায়ই শুনে থাকো সাইমালটেনিয়াসলির ব্যবহার, অর্থাৎ অনেকেই এই ওয়ার্ডটার ব্যবহার সেন্টেন্সে করে থাকে। এখন তোমরা খুব সহজেই এই ওয়ার্ডটাকে শিখতে চলেছো। তিনি একই সাথে কথা বলছিলেন এবং লিখছিলেন। She was speaking and writing simultaneously. She was speaking and writing simultaneously. আরেকটা এক্সাম্পল দেখো, আমি একই সাথে পড়াশোনা করতে এবং গান শুনতে পারি না। I cannot study and listen to music simultaneously. I cannot study and listen to music simultaneously. তাহলে তোমরা বুঝতে পারলে এই ওয়ার্ডটাকে আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করলাম। এই অ্যাডভার্বটার ব্যবহার তোমরা বুঝতে পারলে। এখন তোমরা খুব সহজে এই অ্যাডভার্বটাকে দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারো। এবার চলো দেখি পরেরটা। পরের অ্যাডভার্বটা হলো কোঅপারেটিভলি। কোঅপারেটিভলি যার অর্থ হলো সহযোগিতামূলকভাবে, অর্থাৎ একে অপরকে সাহায্য করে যখন কোনো কাজ করা হয় তখন আমরা এই ওয়ার্ডটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি, আর এটাকেই বলা হয় সহযোগিতামূলকভাবে, একে অপরকে সহযোগিতা করে। সেন্টেন্স দেখো, তারা প্রকল্পটিতে সহযোগিতামূলকভাবে কাজ করেছিল। They worked cooperatively on the project. They worked cooperatively on the project. অর্থাৎ তারা প্রকল্পটিতে একে অপরকে সাহায্য করে কাজ করেছিল। আমার মনে হয় এই ওয়ার্ডটাকেও তোমরা খুব ভালো করে বুঝতে পারলে। আরেকটা এক্সাম্পল দেখো, প্রতিবেশীরা সহযোগিতামূলকভাবে পার্কটি পরিষ্কার করে। The neighbors clean up the park cooperatively. The neighbors clean up the park cooperatively. তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই অ্যাডভার্বটাকে কি করে ব্যবহার করলাম। এবার আমরা দেখব পরের অ্যাডভার্বটা। পরের অ্যাডভার্বটা হলো কোহেরেন্টলি। কোহেরেন্টলি যার অর্থ হলো সুসংগতভাবে বা সুন্দরভাবে। এক্সাম্পল দেখো, আরো ভালো করে বুঝতে পারবে। তিনি সুসংগতভাবে ধারণাটি ব্যাখ্যা করেছিলেন। She explained the concept coherently. She explained the concept coherently. তো সেন্টেন্সে যখন সুসংগতভাবে কোনো কাজ হওয়া বোঝাবে তখন আমরা এই ওয়ার্ডটার ব্যবহার, এই অ্যাডভার্বটার ব্যবহার করতে পারি। আরেকটা এক্সাম্পল দেখো, পরিকল্পনাটি সুসংগতভাবে কার্যকর করা হয়েছিল। The plan was executed coherently. The plan was executed coherently. তাহলে তোমরা বুঝতে পারলে এই অ্যাডভার্বটাকে আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করছি। আমার মনে হয় এখন তোমরা খুব সহজেই এই অ্যাডভার্বটা দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারবে। পরেরটা দেখো। পরেরটা হলো ইন প্যারালাল। ইন প্যারালাল যার অর্থ হলো সমান্তরালভাবে বা সমান তালে। সেন্টেন্সের মধ্যে দিয়ে এই ওয়ার্ডটাকে আরো ভালো করে বোঝার চেষ্টা করো। তারা সমান্তরালভাবে একাধিক প্রকল্পে কাজ করছে। They are working on multiple projects in parallel. They are working on multiple projects in parallel. সাফল্য অর্জনের জন্য দলগুলো সমান তালে কাজ করেছিল। The teams worked in parallel to achieve success. The teams worked in parallel to achieve success. তাহলে তোমরা বুঝতে পারলে এই ওয়ার্ডটাকে, এই অ্যাডভার্বটাকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করতে পারলাম। পরের অ্যাডভার্বটা হলো ইভেন্চুয়ালি। ইভেন্চুয়ালি যার অর্থ হলো অবশেষে। যখন আমরা বাক্যে অবশেষে কোনো কাজ হয়েছিল বোঝাবো তখন আমরা এই ওয়ার্ডটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, অবশেষে সে রান্নাঘরে তার চাবি খুঁজে পেয়েছিল। She eventually found her keys in the kitchen. She eventually found her keys in the kitchen. তাহলে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা অবশেষে বোঝাতে এই ওয়ার্ডটার ব্যবহার কত সহজে করতে পারি। আর একটা এক্সাম্পল দেখো, আমরা অবশেষে সমস্যাটির সমাধান খুঁজে পেয়েছিলাম। We eventually found a solution to the problem. We eventually found a solution to the problem. তো আমার মনে হয় এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা এখন খুব সহজেই বুঝতে পারলে সেন্টেন্সে ইভেন্চুয়ালিকে আমরা কি করে ব্যবহার করতে পারি। তো ওয়ার্ডটাকে নোট ডাউন করো আর এই ওয়ার্ডটা দিয়ে আরো সেন্টেন্স তৈরি করো। পরেরটা দেখো। পরের অ্যাডভার্বটা হলো কনসিকুয়েন্টলি। কনসিকুয়েন্টলি যার অর্থ হলো ফলস্বরূপ বা পরিণামে। আমরা যখন কোনো কাজের ফলস্বরূপ কিছু হয়েছে বোঝাতে চাইবো তখন আমরা এই ওয়ার্ডটার ব্যবহার, অর্থাৎ কনসিকুয়েন্টলির ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, আমি ট্রেনটা মিস করেছিলাম এবং ফলস্বরূপ দেরিতে পৌঁছেছিলাম। I missed the train and consequently arrived late.
I missed the train and consequently arrived late. দেখো এই বাংলা বাক্যটাকে কিন্তু আমরা এভাবেও বলতে পারি, আমি ট্রেনটা মিস করেছিলাম কাজেই আমি দেরিতে পৌঁছেছিলাম। তো আমরা সবসময় ফলস্বরূপ বলবো না, আমরা প্রায়ই এরকম বাক্যের ব্যবহার করে থাকি, অর্থাৎ আমি এটা করেছিলাম কাজেই এটা হয়েছিল। তো এরকম অর্থেই কিন্তু আমরা সেন্টেন্সে কনসিকুয়েন্টলির ব্যবহার করতে পারি। আর একটা এক্সাম্পল দেখো, আবহাওয়াটা খারাপ হয়ে গিয়েছিল এবং ফলস্বরূপ অনুষ্ঠানটিকে বাতিল করা হয়েছিল। আমরা এটাকে এভাবেও বলতে পারি, আবহাওয়াটা খারাপ হয়ে গিয়েছিল কাজেই অনুষ্ঠানটাকে বাতিল করা হয়েছিল। সেন্টেন্সটা কি হবে? দ্য ওয়েদার টার্নড ব্যাড অ্যান্ড কনসিকুয়েন্টলি দ্য ইভেন্ট ওয়াজ ক্যান্সেলড। দ্য ওয়েদার টার্নড ব্যাড অ্যান্ড কনসিকুয়েন্টলি দ্য ইভেন্ট ওয়াজ ক্যান্সেলড। তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা কনসিকুয়েন্টলিকে কি করে ব্যবহার করছি। তো তোমরাও খুব সহজে এই ওয়ার্ডটিকে এখন ব্যবহার করতে পারো। তো এই ছিল আজকের কিছু অ্যাডভার্ব। আমার মনে হয় প্রত্যেকটা অ্যাডভার্বকে তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। দেখো আমি প্রত্যেকটা অ্যাডভার্বকে সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো প্রত্যেকটা অ্যাডভার্বকে নোট ডাউন করো আর অ্যাডভার্বগুলো দিয়ে আরো নতুন নতুন সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.